ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তারপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় শেখ হাসিনা ভারতেই থাকবেন না অন্য দেশে আশ্রয় চাইবেন। যদিও গেল 2 মাসে বিভিন্ন অডিও বার্তায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে গত 19 সেপ্টেম্বর ভারতে 45 দিন থাকার ভিসার মেয়াদ শেষ হয় শেখ হাসিনার। এরপর বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নেবার বিষয়টি প্রচারিত হবার পর ফের আলোচনায় আসে বিষয়টি। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের থেকে। উত্তরে উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়টি জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লি ও দুবাইয়ের সাথে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ব্রিফিংয়ে উঠে আসে ভারতে অবস্থান করা সাবেক এমপি মন্ত্রীদের ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে যাওয়া যেতে পারে। শেখ হাসিনাকে ভারত থেকে সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে অফিসিয়ালি বেশি কিছু জানে না বাংলাদেশ। এটা আমি বলতে পারবো না। আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। নাইম আবির, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।